কেমন আছো বন্ধুগণ? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবারই স্বাগত। এর আগের দিনের ব্লগটা তোমার কাছে শেয়ার করছিলাম যে দিন শনিবার আছিল, মানে 7 জুন আছিল। আমি আমার মানুষটারে নিয়ে ক্যান্সার টেস্ট করতে গেছিলাম। এটা পরের দিনের ভিডিও, রবিবার দিন মানে 8 জুনের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠা মানে আমার সব কাজ শেষ, মানে পূজা দেওয়া স্নান করা সব শেষ। এখন বাজে সকাল 9:30। আর 9:30টার সময় দেখো আমি গ্যাসের দুই দিকে দুইটা রান্না বসাই দিয়েছি। একদিকে ভাত হইতেছে আর একদিকে হইতেছে ডিম আর আলু সিদ্ধ। আর আমি এদিকে একটা শাড়ি বের করে রাখলাম। শাড়ি বের করে আমি রান্নাটা কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করার পরে এখন আয়সা ঝটপট করে রেডি হইলাম, তার কারণ আমার আজকে একটা ইনভিটেশন আছে, তার লিগে শাড়িটা বের করছি। তোমরা তো সচরাচর আমার শাড়ি পরা দেখো না, একটা ইনভিটেশন আসছে দেখে আমি একটা শাড়ি পরলাম। আর প্রচণ্ড রোদ দিছিল, এত রোদ এত গরম, তাও উপায় নেই, আজকে শাড়িটা পরতেই লাগবো। তো গরম দেখে আমি শাড়ির সাথে তেমন কোনো কিছু সাজগাজ করি নাই। একটু সিঁদুর পরছি আর একটা টিপ লাগাইছি আর হালকা করে লিপস্টিক লাগাইছি। আর এই শাড়িটা আমি আজকে থেকে 3 বছর আগে অনলাইনে নিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লাগে শাড়িটা পরতে, যেমন মানে ভালো আর একদম সুন্দর সেট হয়ে থাকে, মানে খুবই পছন্দের আমার একটা শাড়ি। আর তোমরা তো আমার সবসময় শাড়ি পরা দেখো না, তার কারণটা হলো আমি শাড়িতে কমফোর্টেবল থাকি না। আর ঘরে থাকলে বেশিরভাগটা সময় আমি প্লাজো টি শার্টে থাকি, না তো নাইটিতে থাকি। বিশেষ করে গরম দিনে তো একদম নাইটি বেস্ট। আর যারা যারা আমার মতো নাইটি পরতে ভালোবাসো অবশ্যই আমার সাথে সহমত হইবে, আমি এটা জানি। তো যাই হোক, আমি এদিকে শাড়ি পরে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখানে দেখো কি রান্না করছি। এখানে রান্না করছি ভাত আর ডিমের ঝোল। আজকে আর কিছু রান্না করি না, শুধু আমার মানুষটার লেগে রান্না করছি। এখন দেখো এই যে এত সাজলাম গাজলাম, আর দেখো কেমনে জল পড়তেছে মুখ দিয়ে, কিন্তু উপায় নাই, শাড়ি পরে যেতে লাগবো। অ্যাকচুয়ালি আজকে যে জায়গায় নিমন্ত্রণ আছে ওইখানে শাড়িটা না পরে গেলে শোভা পাইব না। কথায় আছে না, যেসা দেশ ওয়েসা বেশ। অ্যাকচুয়ালি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে, মানে কোনো একটা মানে ফ্যামিলি প্রোগ্রাম বা বৈষ্ণব সভা পূজা টুজা এইসব অনুষ্ঠানে গেলে শাড়িটাই পরে যেতে লাগে, আমি যেটা মনে করি। হ্যাঁ, যতই চুড়িদার পরি, লং প্যান্ট পরি, কুর্তি পরি, প্লাজো টি শার্ট পরি, কিন্তু আমি জানি কোন জায়গায় কী পরে যেতে লাগে। তার লিগে আমি সবসময় কোন জায়গায় শাড়িটা পরতে লাগে, কোন জায়গায় কোন ড্রেসটা পরতে লাগে, আমি এটা সবসময় মেনটেন করি। তো বাড়ির থেকে বাইরে আয়সা পড়লাম, আয়সা অনুষ্ঠান বাড়িতে পেয়ে গেলাম। বেশি দূর না, আমগো বাড়ির থেকে 2টা বাড়ির পরেই। তো আয়সা এখানে বসে আছি, আর এখানে করতেছে বিষ্ণু পূজা। অ্যাকচুয়ালি এটা একটা সাতামিত্রের অনুষ্ঠান আসছিল। তো ওইখানে আমারে আয়ো কাজ করার লিগা ডাকছিল। তোমরা তো জানোই সদবা মানুষ আয়ো কাজ করে। তবে আমার 12 বছরের এই বিবাহিত জীবনে আজকে প্রথমবার আমি সাতামিত্রের কাজে আয়ো কাজ সুযোগ পাইছি। কারণ এর আগে আমি অনেকবার বিয়ার আয়ো কাজ করছি, কিন্তু আমি সাতামিত্রের কাজটা করি নাই। অনেক দিনের ইচ্ছা ছিল কোনো একটা সাতামিত্রের অনুষ্ঠানে আমি আয়ো কাজ করুম, ভগবান আজকে মিলাইছে এটা। তো যাই হোক, আইসি নিমন্ত্রণটা পাইছি দেখা মানে আমি আর না করি নাই। সময় সুযোগ সব কিছু ঠিক আছিল, তার লিগে আমি রাজি হয়েছি এই অনুষ্ঠানটাতে আয়ো কাজ করার লিগা। আর এই যে কুলানিয়া আইসে যে দেখলা, ওই কিন্তু আজকে ওরই মানে সাতামিত্র। আর পাশে যে ভদ্রমহিলাটা আছে উনি কিন্তু এই যে যার সাতামিত্র তার মামি শাশুড়ি। তো এই কাজটার আয়োজন ওর মামি শাশুড়ি করছে। মানুষ কয় না সবার জীবনে সব কিছু জুটে না, সব কিছুর ভাগ্য হয় না। ঠিক আজকের দিনটা ওরকম তরে আমি আজকে আয়ো কাজ করার এই সুযোগটা পাইছি, মানে আমি বহুত ভাগ্যবান। তবে আমার কপালে কিন্তু সাতামিত্র আসছিল না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে সাতামিত্র নিয়ম নাই। তখন আমার মেয়ে গায়ে থাকা অবস্থায় আমার কিন্তু সাতামিত্র দেয় নাই, নিয়ম নাই, যেহেতু সবার ভাগ্যে সাতামিত্রটা জুটে না, এটাই আর কি। তবে আমার বাপের বাড়িতে সাতামিত্র নিয়ম আছে, তবে জায়গা ভেদে নিয়মগুলাও আলাদা হয়। এখানে যেরকম এই যে গাছের গুড়ির যে নিয়মটা করতেছে, এটা কিন্তু আমার বাপের বাড়ির দিকে নাই, আমি এটা নতুন দেখতেছি। আর আমার যেহেতু কোনো দিনও হয় নাই এই নিয়মের ব্যাপারে, আমি এত অবগত আসছিলাম না। তো দেখতেছি ভালোই লাগতেছে নিয়মগুলা, আর তুমগো কাছেও শেয়ার করতেছি। আশা করি তুমগোও ভালো লাগবো। কার কার এরকম নিয়ম আছে, আমগো কিন্তু নাই, আমগো বাপের বাড়ির নিয়মটা একটু আলাদা। তো যখন আমি এই নিয়মগুলো ওরে করতে দেখতেছিলাম, তখন মানে ওরে দেখে একটা কথাই ভাবতেছিলাম, আজকে ও একা, আজকে 2 মাস পরে ওর একটা সন্তান হইব, ওর একটা দায়িত্ব হইব। এই জিনিসগুলোও ওর এই নিয়মগুলো দেখা আমি মানে মনে মনে ভাবতেছিলাম। সত্যি না, একটা মেয়ের জীবন কতটা অদ্ভুত। যখন বাপের বাড়ি থাকে তখন একা থাকে, নিজের মতে চলে ফিরে, মা বাবার আদরে থাকে। কিন্তু বিয়া হয়ে যাওয়ার পর সে স্বামীর কথা ভাবে, স্বামীর মতে চলে, স্বামীর পছন্দ মতো সব কাজ করে। তারপরে যখন মা হয় তার দায়িত্ব আরও বাইরে যায়, তখন তো সব কিছু ভুলে গিয়ে একটা সন্তানের উপরে সম্পূর্ণ জীবনটা ছেড়ে দেয়। সত্যি কি অদ্ভুত আমগো মেয়েগো জীবন, এটাই মানে ভাবতেছিলাম আর দেখতেছিলাম। যাই হোক, সুন্দরভাবে নিয়মগুলা করলো। আর একটা নিয়ম আমি খুবই মনোযোগ সহকারে দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। জানি না তোমরা কেমন পাইবা, এই ভিডিওটা কেমন ভাবে দেখবা। এখানে শুধু আমি না, বাড়ির প্রতিটা মানুষই এখানে আসছিল, সবাই দেখতেছিল নিয়মগুলা। সব নিয়ম কাজ হয়ে যাওয়ার পর ওরে ঘরে নিয়ে আসলো, ঘরে নিয়ে আসার পর ওরে খাইতেও দিয়ে দিল। এখানে ও সবাই ওরে আশীর্বাদ করলো, খাওয়া দাওয়া দিল। ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো আমরা পাড়ার যত মেয়ে লোক আসলাম সবাই এখানে বসে আছি। তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়িতে এসে পড়লাম। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।